ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন, রমজানের দিনের বেলাতে কেউ সহবাস করে ফেললে তার কাফফারা কি হবে? স্ত্রীকে কি কাফফারা দিতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি সম্মানিত বোন, রোজা থাকাকালীন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সহবাস করে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তার প্রতি কাফফারা ওয়াজিব। তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলেছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা পরিষ্কার বলে দিয়েছেন যে কতটুক সময় থেকে নিয়ে কত সময় পর্যন্ত খাওয়া দাওয়া পান করতে পারবে এবং স্বামী স্ত্রী সহবাস করতে পারবে, তার একটা নির্ধারিত সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আর সেই সময়টা হলো এই যে ইফতারি করার পর থেকে নিয়ে শুভ সাদিক হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া পান করা, স্বামী স্ত্রী সহবাস ইত্যাদি সবই করতে পারবে। যখন শুভ সাদিক হয়ে যাবে তখন আর স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না। তাই শুভ সাদিক হওয়ার পর থেকে নিয়ে ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে অর্থাৎ দিনের বেলায় যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এবং হাদিসের মধ্যেও দলিল স্পষ্ট এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ ইলাইহি রাজুলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের নিকটে আসলেন। ফাকাল হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি, হালাক হয়ে গেছি। ক্বাল ওয়া মা আহলাকাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে কে হালাক করেছে, কিসে তোমাকে ধ্বংস করেছে? ক্বাল ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, তখন তিনি বললেন যে আমি রমজানে আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। ফাকাল হাল তাজিদু মা তুতিক, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম তখন বললেন তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে? ক্বাল লা, তখন তিনি বললেন জি না। ক্বাল হাল তাস্তাতি আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবে? তখন তিনি বললেন জি না। ক্বাল ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খানা খাওয়াতে পারবে? ক্বাল লা, জি না। ক্বাল ফামাকাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই হাদিস থেকে বোঝা গেল যে সহবাস করার ফলে দিনের বেলায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং এ ব্যাপারে ওলামাদের ইজমা রয়েছে। ইজমা কথা উল্লেখ করেছেন আল্লামা ইবনুল মুনজির, আল্লামা ইবনে হাজম, আল্লামা ইবনে কুদামা এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ। ইনারা পরিষ্কার ভাষায় বলেছেন যে ওলামাদের এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করার কারণে তার কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হলো এই, যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তার প্রতি কিছু জরিমানাও রয়েছে, সেটা কি কাফফারা। যদি কোনো ব্যক্তি দিনের বেলায় স্বামী স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তাকে কি করতে হবে, কাফফারা দিতে হবে। এবং এই বিষয়ে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যদি কোনো ব্যক্তি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে কাফফারা আদায় করা ওয়াজিব।
যেমন হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটি আগে বলা হলো। তো কাফফারা কিভাবে সে দেবে, তরতিব বজায় রাখতে হবে, সে ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজানে দিনের বেলায় সহবাস করে ফেলে তাহলে তাকে কি করতে হবে, কাফফারা দিতে হবে তরতিব হিসাবে। তরতিব বলতে যদি সে একটি মমিন গোলাম আজাদ করতে পারে, সামর্থ্যবান হয় তাহলে গোলাম আজাদ করবে। এটার পরতে যদি সে সামর্থ্য না রাখে তাহলে কি করবে, 2 মাস কন্টিনিউ রোজা রাখবে। সেটা যদি সে সামর্থ্য না রাখে তাহলে 60 জন মিসকিনকে সে কি করবে, খানা খিলাবে। তাহলে তার কাফফারা হলো সর্বপ্রথম কি করবে, একটি গোলাম আজাদ করবে। এটা যদি সামর্থ্য না রাখে তাহলে 2 মাস লাগাতার রোজা রাখবে। এটারও যদি সামর্থ্য না রাখে তাহলে কি করবে, 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। তার সাথে সাথে আরো একটি দায়িত্ব হলো এই, তাকে যে যে রোজা থাকাকালীন যে দিনে সে সহবাস করেছে সেই রোজাটি তাকে কাজাও আদায় করতে হবে। কাজার সাথে সাথে কি করবে, কাফফারাও আদায় করতে হবে। এই কথা বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, অর্থাৎ আইম্মা আরবার নিকটে ঐক্যমতে যে ওই দিনের রোজা তাকে কি করতে হবে, কাজা আদায় করতে হবে। এই ক্ষেত্রে আরো একটা কথা স্মরণ রাখতে হবে, যদি স্বামী তার স্ত্রীকে জোরপূর্বক যদি সহবাস করে তাহলে শুধু স্বামীকেই কাফফারা দিতে হবে, স্ত্রীকে কাফফারা দিতে হবে না এবং তার রোজাও নষ্ট হবে না, বরং তার স্বামী রোজা নষ্ট হবে এবং সেই রোজার পরিবর্তে কাফফারাও আদায় করবে, কিন্তু তার স্ত্রীর রোজা নষ্ট হবে না এবং তাকে কাফফারাও আদায় করতে হবে না। তবে উভয়ের সম্মতিক্রমে যদি কাজটি হয়ে থাকে তাহলে উভয়কেই সেই দিনের রোজা কাজা আদায় করতে হবে এবং কাফফারাও দিতে হবে। এই কথা বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি, দুটি মতের মধ্যে একটি মত। এক্ষেত্রে আর একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি কোনো ব্যক্তি ভুলবশতভাবে যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তার রোজাও নষ্ট হবে না এবং তাকে কাফফারাও দিতে হবে না। এ কথা বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এবং এই মতটিকে অগ্রাধিকার দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আল্লামা ইবনুল কাইয়িম, ইমাম সানাআনী, ইমাম শাওকানি এবং শেখ উসাইমিন রাহমাহুমুল্লাহ এই কথাটিকে অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি ভুলবশতভাবে স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে এই ক্ষেত্রে তাদের রোজা নষ্ট হবে না এবং কাফফারাও দিতে হবে না। তার দলিল হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, মান আফতারা ফি শাহরি রমাদান নাসিয়ান ফালা কাদা আলাইহি ওয়ালা কাফফারা। তো এই হাদিস থেকে তিনারা দলিল পেশ করে থাকেন। আরেকটি কথা হলো এই, যদি কোনো ব্যক্তি একই দিনে একের অধিকবার যদি সহবাস করে ফেলে, মিলন করে, তাহলে তাকে একটি কাফফারা আদায় করলেই যথেষ্ট হবে। এর জন্য যে কয়বার সহবাস করেছে সেই কয়বারের পরিবর্তে সে কয়বার কাফফারা আদায় করবে, জি না, বরং একবার কাফফারা আদায় করলেই যথেষ্ট। তারা কাফফারা একটি গোলাম আজাদ করবে, তা না পারলে 2 মাস রোজা রাখবে, সেটা না পারলে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। আর এ কথা ওলামাদের ঐক্যমতে যে একদিনেই যদি একের অধিকবার সহবাস করে ফেলে তাহলে একবার কাফফারা আদায় করলেই যথেষ্ট। এ কথা বলেছেন আল্লামা ইবনে আব্দুল বার, আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যাপারে ওলামাদের ইজমা রয়েছে। তবে যদি রমজানের একের অধিকবার সহবাস করে ফেলে, যেমন আজকে সহবাস করলো, আগামীকালও করেছে, আবার 1 সপ্তাহ পর করেছে, তাহলে এই প্রত্যেক দিনের বদলে তাকে আলাদা আলাদা করে কি করতে হবে, কাফফারা আদায় করতে হবে। যেমন আজকের কাফফারা আদায় করলো তো আগামীকালেরও কাফফারা আদায় করতে হবে এবং তৃতীয় দিন যে আবার সহবাস করেছে সেই তৃতীয় দিনেরও তাকে কি করতে হবে, কাফফারা আদায় করতে হবে। এক্ষেত্রে আর একটা কথা, অনেকেই মনে করেন যে সহবাস করা তো হারাম, তাহলে আমরা পিছনের রাস্তা অর্থাৎ স্ত্রীর পিছনের পায়খানার রাস্তা দিয়ে যদি কেউ এ ধরনের কাজ করে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে এবং তাকে কাফফারাও আদায় করতে হবে এবং সেই রোজার কাজাও আদায় করতে হবে। এই ব্যাপারে আইম্মা আরবা
ঐক্যমত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহদের নিকটে কথা পরিষ্কার বলেছেন যে স্বামী স্ত্রী সহবাস করতে গিয়ে যদি তারা পায়খানা রাস্তা ইউজ করে থাকে, সহবাস করার ক্ষেত্রে মিলন করে থাকে পায়খানা রাস্তা দিয়ে, তাহলে তার রোজা নষ্ট হবে এবং সে রোজা কাজাও আদায় করতে হবে এবং তাকে কাফফারাও দিতে হবে, যে কাফফারার কথা বলা হলো। তবে রমজান পার হয়ে যাওয়ার পর যখন সেই রমজানের রোজা কাজা আদায় করতে গিয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে সেই রোজা নষ্ট হবে, কিন্তু তার কাফফারা আদায় করতে হবে না। রমজানের রোজা কাজা আদায় করতে গিয়ে যদি সে স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, এমত অবস্থায় তাকে কাফফারা আদায় করতে হবে না, তবে তার রোজা নষ্ট হয়ে যাবে। এ কথা বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহদের ঐক্যমতে তাকে কি করতে, তার রোজা নষ্ট হয়ে যাবে, তবে তাকে কাফফারা আদায় করতে হবে না। এই ছিল সংক্ষেপে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।